আসসালামু আলাইকুম এভরিওয়ান। থোরাক্সের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক ট্রাকিয়া অ্যান্ড ব্রঙ্কিয়াল ট্রি। তো সাথে থাকছি আমি তাজওয়ার হাসনাত তোহা, ঢাকা মেডিকেল কলেজ। ট্রাকিয়া অ্যান্ড ব্রঙ্কিয়াল ট্রি, তো প্রথমে আমরা ট্রাকিয়া নিয়ে আলোচনা শুরু করতে পারি। ট্রাকিয়া হলো একটা ওয়াইন্ড পাইপের সাথে একটা নাম দিল, সিনোনিম টাইপের। তো এটা হলো একটা মেমব্রেনো কার্টিলিজিনাস টিউব। কেন মেমব্রেনো কার্টিলিজিনাস টিউব বলতেছি? কারণ এটার মধ্যে কার্টিলেজ আছে। কি কার্টিলেজ? হায়ালিন কার্টিলেজ। কয়টা থাকে? 16 থেকে 20টা থাকে। ওকে। আর মেমব্রেন বলতেছি কেন? কারণ ফাইব্রো ইলাস্টিক মেমব্রেন থাকে। তাহলে সামনের দিকে এবং দুই সাইডে থাকে কার্টিলেজ, আর দুই সাইড এবং সামনে থাকে কার্টিলেজ, আর পেছন দিকে থাকে মেমব্রেন। কি মেমব্রেন? ফাইব্রো ইলাস্টিক মেমব্রেন। তাই ট্রাকিয়া ইজ এ membrano cartilaginous tube which extends as a continuation of the larynx. তো দেখি আমরা জানি যে ট্রাকিয়া হলো একটা রেসপিরেটরি সিস্টেমের পার্ট। আমাদের রেসপিরেটরি সিস্টেমটা বিগিন হয় এখানে, নোজ আছে, নোজ থেকে নেজাল ক্যাভিটির পরে এটা হলো নেজোফেরিংস, এখানে ওরোফেরিংস আছে। তো সব মিলে এখানে হলো নেজোফেরিংস, এটা ওরোফেরিংস, আর এটা হচ্ছে ল্যারিঙ্গোফেরিংস। তো যাই হোক, ওভারঅল এটার নাম হচ্ছে ফেরিংস। তো প্রথমে এই নোজ থেকে নেজাল ক্যাভিটিতে আসলো, নেজাল ক্যাভিটি থেকে এয়ারটা কোথায় আসবে? ফেরিংসে আসবে। দেন ফেরিংস থেকে সেটা যাবে লেরিংসের মধ্যে, এখানে হচ্ছে লেরিংস, গ্রিন কালারটা। তারপরে লেরিংসের শেষে এখানে ট্রাকিয়াটা শুরু হবে। তো আমরা বলতে পারি লেরিংস শেষ হয় যেখানে, ট্রাকিয়া শুরু হয় সেখানে, ইসোফেগাস শুরু হয় যেখানে, ফেরিংস শেষ হয় সেখানে। অ্যান্ড দ্য লেভেল ইজ ওয়ার cricoid cartilage's lower border at the level of cervical 6 vertebra. ওকে, তো এটাকে আমরা ফাইব্রো কার্টিলেজিনাস টিউব বা মেমব্রেনো কার্টিলেজিনাস টিউব বলতে পারি। অ্যান্ড এটা একটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট। আমরা জানি যে আমাদের এপিগ্লোটিসের আগ পর্যন্ত যারা আছে তারা হলো সবাই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আর এরপরে নিচে যারা আছে লেরিংস থেকে এরা হলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এরপরে লোয়ার পার্ট অফ দ্য নেক অ্যান্ড সুপিরিয়র মিডিয়াস্টেনামে সিচুয়েটেড থাকে এই ট্রাকিয়াটা। মিডিয়াস্টেনামের ভিডিও যারা দেখছি তারা জানি যে সুপিরিয়র মিডিয়াস্টেনামের মধ্যে ট্রাকিয়া থাকে, এবং নেকের মধ্যেও একটা পার্ট আছে ট্রাকিয়ার। তো ট্রাকিয়াকে আমরা অ্যাকচুয়ালি ভাগ করতে পারি দুইটা ভাগে, একটা হলো নেক রিজিয়নে থাকে আর একটা থোরাসিক রিজিয়নে থাকে। অর্থাৎ যেহেতু C6 লেভেলে শুরু, এখানে যেহেতু C6 লেভেলে শুরু আর এখানে শেষ হয় T4-এ, C6 এবং C7 এই অংশটুকুকে বলতে পারি আমরা ট্রাকিয়ার নেক রিজন, এবং থোরাসিক 1 থেকে থোরাসিক 4 লেভেল এটা শেষ। তাহলে থোরাসিক 1 থেকে থোরাসিক 4 লেভেলে থাকে থোরাসিক রিজন। ওকে, তো এখন আমরা যদি ট্রাকিয়ার লোকেশন জিজ্ঞেস করি, এটা হবে C6 থেকে T4। এইটা যখন আমরা সুপাইন অবস্থায় রাখবো কোনো ক্যাডাভারকে, বাট একটা হিউম্যান বডি যখন স্ট্যান্ডিং অবস্থায় থাকে তখন ট্রাকিয়ার লোকেশনটা থাকে C6 থেকে T6 লেভেলে, আর নিউবর্নে C6 থেকে T3-তে। তো এইভাবে পরীক্ষার সময় বলবা না যে C6 থেকে T4, সার্ভাইকাল 6th ভার্টিব্রা থেকে থোরাসিক 4th ভার্টিব্রা বা 4th থোরাসিক ভার্টিব্রা, যেটাই বলো C6, মানে এইভাবে টিচাররা পছন্দ করেন না। এরপরে আমরা এখানে বলছিলাম যে এটাকে আমরা ভাগ করতে পারি নেক এবং থোরাসিক রিজনে। তো এটা হচ্ছে নেক রিজনে থাকে আর এটা থোরাসিক রিজনে। তো এখানে আমরা দেখতেই পারতেছি কিছু কার্টিলেজ আছে। প্রথম কথা, এই কার্টিলেজ থাকার উদ্দেশ্য কী? কার্টিলেজ থাকার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা রিজিডিটি স্ট্রাকচার ফর্ম করে দেওয়া, যেন এই ট্রাকিয়াটা কলাপস না করে। যখন এয়ার থাকবে না, যখন এক্সপিরেশন ঘটবে, এয়ারটা বেরিয়ে যাবে লাং থেকে, তখন তো ট্রাকিয়া থেকেও এয়ার বেরিয়ে যাচ্ছে, সুতরাং ট্রাকিয়ার মধ্যে এয়ার কমে যাচ্ছে বা একদম শেষের পথে থাকতেছে। যদিও সবসময় কিছু পরিমাণে আমাদের রেসপিরেটরি ডেড স্পেস থাকে, সেটার কথা আমরা আলাদা চিন্তা না করি। তো ট্রাকিয়া থেকে এয়ার বেরিয়ে যাচ্ছে, তখন তো ট্রাকিয়াটা চুপসে যাওয়ার কথা, কলাপস করে ফেলার কথা। কেন কলাপস করবে না? ট্রাকিয়া কলাপস না করার রিজন হচ্ছে এখানে কার্টিলেজ থাকবে। কার্টিলেজ থাকার কারণে সেটা একটা রিজিড স্ট্রাকচার ফর্ম করবে। তো যেহেতু রিজিড দরকার, তাহলে তো বোন থাকলেই হয়। তাহলে বোন না নিয়ে কার্টিলেজ কেন থাকলো? কারণ আমরা জানি যে বোন যদি নিতে হইতো তাহলে আলাদা করে এখানে ব্লাড সাপ্লাই দিতে হতো। আলাদা করে ব্লাড সাপ্লাই যাতে না দেওয়া লাগে, সেই জন্য কার্টিলেজ সরাসরি তো আমাদেরকে আশেপাশের যে ক্যাপিলারিগুলো আছে সেগুলো থেকে ডিফিউশনের মাধ্যমে নিয়ে নিতে পারে। সুতরাং আমরা এখানে বোনটা না নিয়ে কার্টিলেজটাকে নিচ্ছি, মানে আমরা নিই নাই, কেন সৃষ্টি হয়েছে সেটা বলতেছি আর কি। তো এই হচ্ছে এখানে কার্টিলেজগুলো আছে। একদম লাস্ট যে কার্টিলেজটা সেটা দেখো
এটাকে বলা হয় কারিনা। লাস্ট ট্রায়াঙ্গুলার শেপড কার্টিলেজটার নাম কারিনা। তো এতটুকু পর্যন্ত হলো, তারপর আমরা আগাইতে পারি। ট্রাকিয়ার লেংথ হলো 10 থেকে 11 সেন্টিমিটার, আর এক্সটার্নাল ডায়ামিটার, ইন্টারনাল ডায়ামিটার এটা পড়তে পারো, আইটেমে ধরবে, পরীক্ষায় আর ধরে না। এরপরে চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টের মধ্যে ট্রাকিয়ার মধ্যে কোথায় পার্থক্য? তো দেখো, আমরা এখানের মধ্যে আগেও দেখছি যে নিউ বর্নের ক্ষেত্রে এটা 3 মিলিমিটার, অ্যাডাল্টের ক্ষেত্রে 12 মিলিমিটার। তারপরে চিলড্রেনের ক্ষেত্রে এই ট্রাকিয়াটা ডিপলি প্লেসড থাকে অ্যান্ড মোর মুভেবল থাকে, বাট অ্যাডাল্ট হয়ে গেলে সেটা মোটামুটি ফিক্সড লেভেলে চলে আসে। আর চিলড্রেন যারা আছে তাদের ক্ষেত্রে ট্রাকিওস্টোমিটা রিস্কি, অ্যাডাল্টের ক্ষেত্রে ট্রাকিওস্টোমিটা কম রিস্ক। ওকে, এরপর আমরা ট্রাকিয়ার স্ট্রাকচার সম্পর্কে আবার জানতে পারি। দেখো, ট্রাকিয়ার বলতেছিলাম যে সামনে এবং দুই সাইডে থাকে ট্রাকিয়ার কার্টিলেজ, আর পেছন দিকে থাকে মাসেল এবং ফাইব্রোইলাস্টিক লিগামেন্ট। তাহলে এই মাসেলের নাম কি? ট্রাকিয়ালিস মাসেল। লিগামেন্টের নাম কি? ফাইব্রোইলাস্টিক লিগামেন্ট। এটাকে বলতেছি ফাইব্রোইলাস্টিক মেমব্রেন, আর সামনেরটার নাম কার্টিলেজ। তাহলে এখানে কয়টা কার্টিলেজ থাকে? 16 থেকে 20টা কার্টিলেজ থাকে, এবং এরা কি শেপ? এটা হলো সি শেপ কার্টিলেজ। আর কথা হলো সি শেপ থাকার উদ্দেশ্য কি? কার্টিলেজ যেহেতু আছে, তো পুরাটা থাকলে সমস্যা কি? রিজন হচ্ছে যদি এটা আমার কার্টিলেজ হয়ে থাকে, সরি, এটা যদি আমার ট্রাকিয়া হয়ে থাকে, তার পিছনে কি আছে? তার পিছনে আছে আমাদের ইসোফেগাস। তো ইসোফেগাস দিয়ে যখন ফুড পার্টিকেলস নিচের দিকে পাস করে, এটা যদি এভাবে দেখাই, তো ইসোফেগাস দিয়ে যখন আমরা ফুড পার্টিকেলসগুলো পাস করবে, ফুড পার্টিকেলস পাস করার সময় তাকে একটু এক্সপান্ড হওয়ার প্রয়োজন হবে না? তাকে একটু ডাইলেট হওয়া লাগবে, ইসোফেগাসটাকে একটু ডাইলেট হওয়া লাগবে। তখন এই ট্রাকিয়ার সাথে, যেহেতু সে একদম ইমিডিয়েটলি লাগানো, তো যখন একটু ডাইলেট হতে চাইবে তখন ট্রাকিয়ার মধ্যে এসে সে একটা ফ্রিকশন ঘটাইতে পারতো। এই ফ্রিকশনটাকে প্রিভেন্ট করার জন্য, যাতে ফ্রিকশনটা না ঘটে, ফ্রিকশন ঘটলে কী হতো, কিছুদিন পর পর কিন্তু এটার মধ্যে একটা সংঘর্ষণ লেগে তারপর এখানে সেলগুলা মারা যাইতো। তো এইটা যাতে না ঘটে, এখানে যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, সেই জন্য এখানে থাকে মাসেল। যে মাসেলটা তো অবশ্যই আমরা জানি যে মাসেল কিন্তু কোনো ধরনের রিজিডিটি শো করে না। এটা যদি একটু ডাইলেট করে, তো এটা একটু চাপাই যাবে, সমস্যা হবে না। কিন্তু যদি এখানে কার্টিলেজ থাকতো, তখন এটাকে কিন্তু করতে পারতো না, কার্টিলেজটাকে সে কম্প্রেস করতে পারতো না বা কন্ট্রাক্ট করতে নিয়ে আসতে পারতো না। সো এই জিনিসটাই আর কি ঘটে, যাতে এখানে আমাদের ইসোফেগাসটা ডাইলেট করতে পারে। তাহলে ফেসিলিটেটিং ইসোফেগাস টু ডাইলেট, এটাই হলো আমাদের ট্রাকিয়াটা সি শেপড কার্টিলেজ হওয়ার রিজন। ওকে, তো আমরা ট্রাকিয়ার হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা দেখতে পারি। আমরা এটাকে 4টা লেয়ারে ভাগ করতে পারি। সবগুলোর ক্ষেত্রে আমরা আসলে 4 ভাগেই ভাগ করি বেশিরভাগ ক্ষেত্রে। একদম বাইরের দিকে আছে সেরোসা বা অ্যাডভেন্টিসিয়া। তো এখানে আসলে অ্যাডভেন্টিসিয়াটা থাকে। সেরোসা তখনই থাকবে যখন সেটা পেরিটোনিয়াম কাভার দিয়ে আবৃত থাকে। তো যেহেতু আমাদের থোরাসিক রিজিয়নে পেরিটোনিয়ামের কোনো কাহিনী নাই, সুতরাং এখানে যারা আছে সবাই অ্যাডভেন্টিসিয়া হবে, অ্যাডভেন্টিসিয়া। এবং এখানে অ্যাডভেন্টিসিয়ার মধ্যে কি থাকে? অ্যাডভেন্টিসিয়া জানি আমরা একটা কানেক্টিভ টিস্যু লেয়ার, এবং সুতরাং এর মধ্যে এডিপোজ টিস্যু থাকবে, বিভিন্ন থাকবে, গ্ল্যান্ড থাকবে, তারপর হচ্ছে বিভিন্ন ফাইবার থাকবে, গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে, এক কথায় কানেক্টিভ টিস্যু। তারপরের যে লেয়ার, তাহলে একদম বাইরের লেয়ারের নাম কি? অ্যাডভেন্টিসিয়া। সেকেন্ড যে লেয়ার, সেকেন্ড লেয়ারের মধ্যে থাকে কার্টিলেজ এবং মাসেল। তাহলে মাসেল কিছু থাকবে, কিছু জায়গায় কার্টিলেজ থাকবে। তো ধরো আমি যে জায়গাটার, যে টিস্যুটা নিয়ে কাজ করতেছি, সেখানে কিছু কার্টিলেজ আছে, কিছু মাসেল আছে। এমনও কিন্তু থাকা সম্ভব যেখানে, এটা তো পুরাটা, ধরো আমি এই জায়গাটা নিয়ে কাজ করতেছি যেখানে শুধুমাত্র কার্টিলেজ আছে, অথবা আমি এই জায়গা নিয়ে কাজ করতেছি যেখানে শুধু মাসেল আছে। বাট আমি এখন কাজ করতেছি এই জায়গাটা নিয়ে যেখানে কার্টিলেজও আছে, মাসেলও আছে। তো এখানে আমাদের কার্টিলেজটা আছে, হাইলিন কার্টিলেজ। আর এখানে কি আছে? এখানে আছে ট্রাকিয়ালিস মাসেল। তো দেখতেই পারতেছো ট্রাকিয়ালিস মাসেল একটা স্মুথ মাসেল। স্মুথ মাসেলগুলো কি শেপড হয়? স্মুথ মাসেলগুলো স্পিন্ডল শেপড হয়। আর হাইলিন কার্টিলেজ, যেহেতু হাইলিন কার্টিলেজের মধ্যে কি থাকে? আইসোজেনাস নেস্ট প্রেজেন্ট থাকে। এবং এখানে আমরা ফাইবারগুলো দেখতে পাবো না, কারণ ফাইবারগুলো আইসোজেনাস ম্যাট্রিক্সের মধ্যে দেখা যাচ্ছে না। মানে ফাইবারগুলো না দেখার জন্যই সেটাকে আমরা হোমোজেনাস ম্যাট্রিক্স বলে থাকি। আর এখানে আইসোজেনাস নেস্ট পাওয়া যায়। তারপরে এই যে কার্টিলেজের মধ্যে এখানে আমরা দেখতেছি যে তার একটা কাভারিং থাকে। তো কার্টিলেজ ইজ কাভার্ড বাই পেরিকন্ড্রিয়াম। তারপরের যে লেয়ার, থার্ড লেয়ার, এই থার্ড লেয়ারে থাকে সাবমিউকোসা।
তো সাবমিউকোসা একটা কানেকটিভ টিস্যু লেয়ার, যেখানে গ্ল্যান্ড থাকবে, যেখানে ইলাস্টিক ফাইবারগুলো থাকবে, যেখানে ব্লাড ভেসেলগুলো থাকবে। সো এই হচ্ছে আমাদের ট্রাকিয়ার থার্ড লেয়ার। অ্যান্ড ফোর্থ লেয়ারে কি থাকে? ফোর্থ লেয়ার হচ্ছে সবসময় মিউকোসাই থাকে। তো মিউকোসার মধ্যে যে লাইনিংটা আছে, লাইনিংটা হলো CO2 স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তো এটার সাথে গবলেট সেলটা প্রেজেন্ট থাকে, তো এটা হলো রেসপিরেটরি এপিথেলিয়াম বলা হয় এটাকে। তো এইটার মধ্যে সিলিয়া থাকার রিজন কি? রিজন হচ্ছে যখন কোনো পার্টিকেলস, কোনো ফরেন পার্টিকেলস এটাতে প্রবেশ করবে, এন্ট্রি ঘটবে, তখন এটার মধ্যে থাকা যে সিলিয়াটুকু আছে, সিলিয়া দিয়ে সে আউটওয়ার্ড বেটিংয়ের মাধ্যমে আমাদের বডি থেকে সেটাকে বের করে দিতে চাইবে। তো অলওয়েজ এভাবে মানে বডি থেকে বের করে দেওয়ার জন্য একটা ডিফেন্সিভ মেকানিজম হিসেবে কাজ করে আমাদের এই সিলিয়াগুলো। এবং লাস্ট লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করে এই যে কারিনা আছে, এই কারিনা স্পেসের মধ্যে একদম লাস্ট লাইন অফ ডিফেন্স হিসেবে কাজ করে। এখান পর্যন্ত যখন চলে যায় কোনো ফরেন বডি, এর আগ পর্যন্ত যতটুকু কার্টিলেজ ছিল, এর আগ পর্যন্ত যতটুকু ট্রাকিয়া ছিল, এই ট্রাকিয়ার মধ্যে কিন্তু সিলিয়া ছিল। তারপরেও সিলিয়াটা না মানে ঠিকভাবে কাজ করতে পারে নাই, বা কাজ করার পরেও অ্যাকচুয়ালি ওই ফরেন বডিটাকে বডি থেকে রিমুভ করতে পারে নাই, সেই জন্যই তো কারিনার মধ্যে আসছে। সুতরাং কারিনার মধ্যে যখন চলে আসবে, তখন সেটা লাস্ট লাইন অফ ডিফেন্স হিসাবে কাজ করে, এবং তখন কিন্তু কাশি হয়, কাফ রিফ্লেক্স দেখা যায়। মোস্ট সেন্সিটিভ এরিয়া অফ ট্রাকিয়া বলা হয় কারিনাকে। তো এই হচ্ছে আমাদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। আমরা ট্রাকিয়া ডেভেলপমেন্ট আসলে রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্ট যখন পড়ি সেখানেই পড়া হয়। তো আপাতত জেনে রাখতে পারি যে ফোরগাটের আসা একটা ডাইভার্টিকুলাম, দ্যাট ইজ লেরিঙ্গোট্রাকিয়াল টিউব, এটা থেকেই ট্রাকিয়াটা ফরমেশন হয়। তো ট্রাকিয়ার মধ্যে ভাস্কুলার, নার্ভ এবং লিম্ফেটিক ড্রেনেজ। দেখো আর্টারি আছে, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, ব্রঙ্কিয়াল আর্টারি, ভেইন, ইনফিরিয়র থাইরয়েড ভেইন, লিম্ফ নোড হচ্ছে প্রিট্রাকিয়াল এবং প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড, নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক আছে। এর মধ্যে প্যারাসিম্প্যাথেটিকটা সাপ্লাই হয় ভেগাস নার্ভের মাধ্যমে, ওকে, আর সিম্প্যাথেটিক নার্ভটা সাপ্লাই হয় থোরাসিক 1 থেকে থোরাসিক 4 অথবা 5 বলা হয়। থোরাসিক 1 থেকে থোরাসিক 4 বা 5 এই স্পাইনাল সেগমেন্ট, এখান থেকে সিম্প্যাথেটিক সাপ্লাইটা হয়ে থাকে। ওকে, তো ট্রাকিয়া এবং ব্রঙ্কায়ের মধ্যে ডিফারেন্স কি? ট্রাকিয়া এবং ব্রঙ্কায়ের মধ্যে ডিফারেন্স হলো, এখানে আমাদের ট্রাকিয়ার পরে সেটা বাইফার্কেট হয়ে ব্রঙ্কাস ফরমেশন হয়, সেটা একটা বিষয়। তারপরে ব্রঙ্কায়ের মধ্যে স্মুথ মাসেলটা বেশি থাকে, ট্রাকিয়ার মধ্যে ইনকমপ্লিট সি শেপড রিং থাকে। আর ব্রঙ্কায়ের মধ্যে যদি যে কার্টিলেজগুলো আছে সেগুলো কমপ্লিট রিং থাকে। তারপরে ট্রাকিয়াটা বেশি ওয়াইডার থাকে, ব্রঙ্কাইটা তুলনামূলকভাবে নেটওয়ার্ক থাকে। তো এখানে একটা তুলনামূলক জিনিসপাতি আছে, এটা আমরা দেখে ফেলতে পারি। তারপরে ট্রাকিয়ার রিলেশনটা বোঝার জন্য আমাদের নিটার থেকে এই ছবিটাই যথেষ্ট। এখানে আসলে অনেক কিছু একসাথে দেখতে পারি আমরা। তো আমরা যেহেতু থোরাক্স কার্ডে পড়ি, টিচাররা আসলে এই রিলেশন খুব বেশি যে জিজ্ঞেস করেন সেরকম না। বড় বড় পরীক্ষায় আসলে জিজ্ঞেস করাই হয় না তেমন, কিন্তু আইটেমের সময় আসলে যেহেতু টপিক অনেক কম, সুতরাং এখানে জিজ্ঞেস করা যাইতেই পারে। তো ট্রাকিয়ার রিলেশনের মধ্যে আমরা জানি যে ট্রাকিয়ার পিছনে ইমিডিয়েটলি পিছনে কে থাকে? ইসোফেগাস থাকে। ওকে ফাইন, এটা একটা বিষয়। তাহলে ট্রাকিয়ার সামনের দিকে কে থাকে? আচ্ছা, আমরা জানি যে ট্রাকিয়াটা কিন্তু দুই ভাগে আছে, একটা নেক রিজিয়নে আর একটা কিন্তু কি রিজিয়নে? থোরাসিক রিজিয়নে। তো নেক রিজিয়নটা মধ্যে যে ট্রাকিয়ার যে পার্টটুকু থাকে সেটা নিয়ে আমরা আসলে এখন বোদার করব না, কারণ আমরা জানি যে হেডনেক নামে আমাদের আরেকটা কার্ড আছে। তো আমরা যদি টিচার জিজ্ঞেস করেন তাহলে আসলে থোরাসিক রিজিয়নের মধ্যে ট্রাকিয়ার রিলেশনটাই জিজ্ঞেস করবেন, এবং এটাই আর কি আমাদের এই কার্ডের জন্য মেইন কনসার্ন। তাহলে বিহাইন্ডে থাকে আমাদের ইসোফেগাস, এরপরে সামনের দিকে কে থাকবে? একদম সামনে থাকবে মেনোব্রিয়াম স্টার্নি, কারণ স্টার্নামের মেনোব্রিয়ামের পেছনেই তো এই ট্রাকিয়াটা প্রেজেন্ট থাকে, তাই না? ওকে, আর এর রাইট সাইডে আর লেফট সাইডে কে থাকে? তো এটা যদি ট্রাকিয়া হয়, এর লেফট সাইডে কে আছে? এটা হলো আমাদের আর্চো পেওরটা, এবং এখানে আছে লাং। তাহলে ট্রাকিয়ার লেফট সাইডে, এটা যদি ট্রাকিয়া হয়, এখানে দেখো বাইফার্কেট হইতেছে, তাহলে এর লেফট সাইডে আছে আর্চো পেওরটা এবং লাং।
আমরা দেখতে পারতেছি আর্চ অফ এওরটা এবং এখানে যদি অ্যাসেন্ডিং এওরটা থাকে তাহলে অ্যাসেন্ডিং এওরটা এবং আর্চ অফ এওরটা এরা কিন্তু ট্রাকিয়ার ফ্রন্টের রিলেশনেও আছে। এবার আসো রাইট সাইডে। রাইট সাইডের মধ্যে এখানে অবশ্যই রাইট লাং থাকবে এবং রাইট ভেগাস নার্ভ থাকতে পারে। রাইট ভেগাস নার্ভ এখানে আছে, রাইট ভেগাস নার্ভ আছে। এছাড়া আর্চ অফ এজাইগাস ভেইন আছে, আর্চ অফ এজাইগাস ভেইন। ওকে, তারপরে আমরা সামনে পিছনে ডানে বামে সবই দেখে ফেললাম, তাইলে তার কিছু বাকি থাকলো না। এই হচ্ছে আমাদের ট্রাকিয়ার রিলেশন। তো ট্রাকিয়া এখানে বাইফার্কেট হয়ে যাওয়ার পরে ফর্ম করে প্রিন্সিপাল ব্রঙ্কাস। এই প্রিন্সিপাল ব্রঙ্কাসটা গিয়ে প্রবেশ করে লাংয়ের মধ্যে। তারপরে লাংয়ের মধ্যে তো আবার অনেকগুলো লোব আছে, এই লোবগুলোর মধ্যে প্রবেশ করে সেকেন্ডারি ব্রঙ্কাস। লাংয়ের মধ্যে আবার কিছু সেগমেন্ট আছে প্রত্যেকটা লোবের আন্ডারে, তো এই লোবের মধ্যে এই সেগমেন্টগুলোতে প্রবেশ করে সেগমেন্টাল ব্রঙ্কাস। এভাবে আসলে আরও অনেকগুলো ডিভিশন আছে। তারপরে টার্মিনাল ব্রঙ্কাস হয় শেষ পর্যন্ত। দেন টার্মিনাল ব্রঙ্কাসটা শেষ হয়ে গেলে এখানে শুরু হয় লোবার ব্রঙ্কিউল। এই এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের এখানে কি ছিল? কার্টিলেজ ছিল। এতটুকু পর্যন্ত আমাদের কার্টিলেজ ছিল, কিন্তু এরপর থেকে আর কোনো কার্টিলেজ নাই। তাহলে ট্রাকিয়া এবং ব্রঙ্কাসের মধ্যে ডিফারেন্স হলো ট্রাকিয়াটা একটু ওয়াইডার থাকে এবং ট্রাকিয়ার মধ্যে ইনকমপ্লিট সি শেপড কার্টিলেজ থাকে। ব্রঙ্কাসের মধ্যে কমপ্লিট শেপড কার্টিলেজ থাকে এবং একটু নেরোয়ার থাকে। আর এই যে আমাদের ব্রঙ্কাসের পরে ব্রঙ্কিউল, ব্রঙ্কাসের পর থেকে ব্রঙ্কিউল যে পার্টটুকু আছে সেখানে আমরা কোনো ধরনের কার্টিলেজ ফিল করতে পারি না। সুতরাং ব্রঙ্কিউল এবং ব্রঙ্কাসের মধ্যে মেইন ডিফারেন্স কোথায়? মেইন ডিফারেন্স হলো কার্টিলেজের প্রেজেন্সের উপর বেস করে। ওকে, তো ট্রাকিয়া থেকে ব্রঙ্কিউল পর্যন্তই হলো আমরা ব্রঙ্কিয়াল ট্রি বলি। এখানে প্রথমে লোবার ব্রঙ্কিউল দিয়ে শুরু হয়েছে, তারপর টার্মিনাল ব্রঙ্কিউল, দেন রেসপিরেটরি ব্রঙ্কিউল। ওকে, তো এরপরে রেসপিরেটরি ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল এটুকু পর্যন্তই আমরা আমাদের কন্ডাক্টিং পোর্শন অফ রেসপিরেটরি ট্র্যাক্ট বলি। এরপরে রেসপিরেটরি পোর্শন অফ রেসপিরেটরি ট্র্যাক্ট বলি। তো এখানে আমাদের টার্মিনাল ব্রঙ্কিউলের আগ পর্যন্ত সেটা কন্ডাক্টিং পোর্শন, এর নিচ থেকে সেটা হলো রেসপিরেটরি পোর্শন। এখানে রেসপিরেটরি ব্রঙ্কিউল আছে, তারপরে অ্যালভিউলার ডাক্ট, তার নিচে অ্যাট্রিয়াম, তারপরে অ্যালভিউলার সেক, তারপরে অ্যালভিউলাই। এটা আমরা 11-12 পড়ে আসছি এরকম। তো ট্রাকিয়া এবং ব্রঙ্কিয়াল ট্রি, এখানে দেখো আমরা ট্রাকিয়া শেষ হয়ে কী হয়েছে? দুইটা ব্রঙ্কাস হয়েছে, একটা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস আর একটা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। এর মধ্যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা শর্টার, ওয়াইডার অ্যান্ড মোর ভার্টিক্যাল। তাহলে একটা হলো শর্টার, ওয়াইডার অ্যান্ড মোর ভার্টিক্যাল। মোর ভার্টিক্যাল মানে এটা হচ্ছে 25 ডিগ্রি ফর্ম করা আছে, অর্থাৎ 25 ডিগ্রি কোণে আছে। আর এই লেফট ব্রঙ্কাসটা 45 ডিগ্রি কোণে আছে। আমরা যদি একটু ফিগার দেখতে চাই, মানে ধরো এটা হলো আমার ট্রাকিয়া। ট্রাকিয়াটা যখন ব্রঙ্কাস ফর্মেশন করে তখন এটা হল ধরো রাইট ব্রঙ্কাস, এটা হলো লেফট ব্রঙ্কাস। তাহলে কোনটা বড়? এটা বড়, এটা ছোট। এবং কোনটা বেশি ভার্টিক্যাল? এটা বেশি ভার্টিক্যাল। কত ডিগ্রি? 25 ডিগ্রি কোণ করে আছে, আর এটা 45 ডিগ্রি কোণ করে আছে। তারপরে কোনটা শর্ট? এটা শর্ট, এটা হলো 2.5 সেন্টিমিটার, আর এটা লং, এটা 5 সেন্টিমিটার। তাহলে কোনো একটা ফরেন পার্টিকেলস বা কোনো একটা ফরেন বডি যখন আসবে তখন কি রাইট ব্রঙ্কাস দিয়ে যাবে না লেফট ব্রঙ্কাস দিয়ে আগে যাবে? রাইট ব্রঙ্কাস দিয়ে যাবে। কেন? কারণ এখানে বেশি ওয়াইডার আছে, তো মানুষ তো এই গিজ পছন্দ করে না। সুতরাং কোনো ফরেন পার্টিকেলসগুলো আসলে এইভাবে এত নেরো জায়গা দিয়ে যাবে না। এই নেরো জায়গা দিয়ে যতটুকু যাইতে যাবে তার চেয়ে কি ওয়াইড জায়গা দিয়ে বেশি যাবে। সুতরাং এটা দিয়ে আসলে কি ফরেন পার্টিকেলসগুলো বেশি প্রবেশ করতে পারবে। সুতরাং এবং তারপর তার চেয়ে বড় কথা, এদিকে কি আছে? এটা বেশি ভার্টিক্যাল, একদম ডিরেক্ট আসলেই পড়ে যাবে, আর এদিকে অ্যাঙ্গেল করে পড়তে হবে। সো এই জন্য রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস দিয়ে ফরেন বডিগুলো বেশি পাস করবে। আর ব্রঙ্কাসটা শেষ হয় কোথায়? লাংয়ের মধ্যে। তাহলে আমরা বলতে পারি রাইট লাং ইজ মোর প্রোন টু ইনফেকশন। এটা পরীক্ষায় 2 মার্কের জন্য আসে, টিচাররা ভাইভাতে জিজ্ঞেস করেন কেন রাইট লাং ইজ মোর প্রোন টু ইনফেকশন। তাহলে যেটা বলতে হবে যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস ইজ শর্টার, ওয়াইডার অ্যান্ড মোর ভার্টিক্যাল।
That's why foreign bodies can easily pass through this right principal bronchus. That is why right lung is more prone to infection. তারপরে পালমোনারি or lung or respiratory unit. তা আমরা দেখতে পারতেছিলাম এখানে ব্রঙ্কিয়াল ট্রি ছিল। এই ব্রঙ্কিয়াল ট্রির মধ্যে রেসপিরেটরি পোর্শন যেটা, এই রেসপিরেটরি পোর্শনটাই আসলে রেসপিরেটরি ইউনিট বা পালমোনারি ইউনিট বা লাং ইউনিট। এটা কতটুকু এরিয়া? এটা হলো একটা রেসপিরেটরি ব্রঙ্কিওল, এটার জন্য আলাদা একটা হইতো আর এটার জন্য একটা। তাহলে একটা রেসপিরেটরি ব্রঙ্কিওল যতটুকু লাং এরিয়াকে সাপ্লাই দিচ্ছে এটাকে বলতে পারি আমরা একটা রেসপিরেটরি ইউনিট বা পালমোনারি ইউনিট। তো এই ছিল আমাদের মোটামুটি ট্রাকিয়া এবং ব্রঙ্কিয়াল ট্রি সম্পর্কে। আমরা একটু থ্রিডিতে দেখতে পারি। এটা হলো আমাদের থোরাক্সের পার্ট, থোরাসিক কেস। এখানে স্টারনামটা আছে, স্টারনামটা আমরা এখানে রিমুভ করতে পারি। তো এরপরে যেটা দেখতে পারতেছি সেটাই হলো আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়া এবং এর পিছনে যেটা থাকে সেটার নাম হলো ইসোফেগাস। ওকে, তো এটা হলো ইসোফেগাস এবং এটা ট্রাকিয়ার পেছন দিকে থাকে কি, ট্রাকিয়ার পেছন দিকে কিন্তু কোনো কার্টিলেজ থাকে না। এই জিনিসটা আমরা এখানে ভিজুয়ালাইজ করতে পারবো। এই যে ট্রাকিয়াল কার্টিলেজগুলো যদি দেখি, ট্রাকিয়াল কার্টিলেজগুলো দেখো এর সামনের দিকে আছে, দুই পাশে আছে। এটা হলো সামনের দিকে, এর দুই পাশের মধ্যেও আছে কিন্তু পেছন দিকে নাই। সো দিস ইজ ট্রাকিয়া। ট্রাকিয়াল কার্টিলেজগুলো এখানে আমরা দেখতেছি কালারফুল হয়ে আছে এবং তারপরে এখানে এসে কারিনাতে দুই ভাগে ভাগ হয়ে গেছে। দেন এটা হচ্ছে আমাদের দুই ব্রঙ্কাস, এটা লেফট ব্রঙ্কাস, এটা রাইট ব্রঙ্কাস। তারা লাংয়ের মধ্যে হাইলামের মধ্যে প্রবেশ করাইছে। এই ছিল আর কি কথাবার্তা। এর পিছন দিকে এখানে আমাদের ইসোফেগাসটা আছে, এখানে ডায়াফ্রাম থাকলে ডায়াফ্রামটাকে সে পিয়ার্স করছে এবং সে নিচে স্টোমাকের মধ্যে গিয়ে মিলে গেছে, স্টোমাকের সাথে কন্টিনিউ হয়ে গেছে।